আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো মরহুম তিনজন প্রেসিডেন্ট তারা ইসলামের জন্য কে কী অবদান রেখে গেছেন। আমরা প্রথমে জানবো শেখ মুজিবুর রহমানের আমল, দ্বিতীয়ত জানবো শহীদ জিয়াউর রহমানের আমল, তৃতীয়ত জানবো প্রেসিডেন্ট এরশাদের আমল। সো আপনাদের মন কান ডানে নয় বামে নয়, একেবারে ফেস টু ফেস ভিডিওর দিকে। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পূর্ব পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়। এদেশে ধর্মনিরপেক্ষতাবাদী সরকার ক্ষমতায় আসে। ধর্মনিরপেক্ষতাবাদের কারণে এখানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয় এবং সে সঙ্গে এদেশে ইসলামী রাজনীতিও নিষিদ্ধ থাকে। ফলে রেডিও টিভিতে পবিত্র কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়। দেশে ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল বন্ধ হয়ে যায়। মরহুম শেখ মুজিবুর রহমান 1972 সালে 10 জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করে স্বদেশে ফিরে এসে এদেশকে দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বলে উল্লেখ করেন। অতঃপর আওয়ামী লীগের নেতা মরহুম মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নেতৃত্বে পুনরায় ওয়াজ মাহফিল শুরু হয়। রেডিও টেলিভিশনে আবার পবিত্র কোরআন তেলাওয়াত শুরু হয়। মাদ্রাসাগুলো আবার অনুদান পাওয়া শুরু হয়। 1974 সালে বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে। সে বছর মরহুম শেখ মুজিবুর রহমান লাহোরে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থার শীর্ষ সম্মেলনে যোগদান করেন। 1975 সালে মরহুম শেখ মুজিবুর রহমান নিহত হলে রাজনৈতিক পথ পরিবর্তন হয়। মরহুম সৈয়দ জিয়াউর রহমানের আমল। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালে পদ পরিবর্তনের পর ক্ষমতায় আসেন। তিনি পূর্ববর্তী সরকারের একদলীয় বাকশাল শাসনের পরিবর্তে বহুদলীয় শাসন ব্যবস্থা তৈরি করেন। সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেন। ধর্মভিত্তিক রাজনীতির উপর থেকে সর্বপ্রকার বিধিনিষেধ তুলে দেন। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সংস্কার সাধন করেন। 1981 সালে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন। শহীদ জিয়ার আদর্শে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী বিএনপির দায়িত্ব গ্রহণ করেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির আমলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা শাসন লাভ করে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আইন জাতীয় সংসদে পাশ হয়। হোসাইন মোহাম্মদ এরশাদের আমল। 1982 সালে হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেন। তিনি বিএনপির আমলে সম্প্রসারিত ইসলামী মূল্যবোধকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। তার শাসনামলে সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম বিল জাতীয় সংসদে পাশ করেন। তিনি শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা করেন। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির নাম পরিবর্তন করে রেড ক্রিসেন্ট সোসাইটি করেন। ধর্ম মন্ত্রণালয় নামে একটি ধর্ম মন্ত্রণালয় পৃথকভাবে সৃষ্টি করেন। রমজান মাসে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল রেস্টুরেন্ট বন্ধ রাখার ঘোষণা করেন। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা হয়। 1990 সালে তার পতন হয়। সো ভিউয়ার্সরা, আপনারা আজকের এই ভিডিওতে জানলেন মরহুম তিনজন প্রেসিডেন্ট ইসলামের পক্ষে কারা কে অবদান রেখেছেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।